দেখা হবে। ধ্যাৎ। আসসালামু আলাইকুম। আপনাদের বাসায় নতুন কেয়ারটেকার আসতে আর খুব দূর। ভাবিরি কইছস? ওইটাই তো গেছিলাম। তখন তো তাহলে খারাপ। আমার মনে হইতেছে কি জানোস, তোর চিনে না চিনার ভান করতেছে ভাবি। তুই কি চিঠিটা দিছিলি? দোস্ত, চিঠিটা তো আমি দিতে পারি না দোস্ত। কি করবি বিয়েটা? খালো না, খুব বুকে ব্যথা করতেছিল। আপা তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গেছে। কি বস কখন? একটু আগে। আমি রাজি ওকে বিয়ে করতে, বাবা। অনেক তো অপেক্ষা করালি। যে ভালোবাসার কখনোই পূর্ণতা পাবে না, সেটাকে আঁকড়ে ধরে রাখার কোনো মানে নেই। আমারও তো বয়স হয়েছে মা। তোর তো নিশ্চয়ই মনে থাকার কথা রে মা। আমরা যখন জায়গা বদল করে এখানে এলাম, কি ভীষণ বিপদে পড়ে গিয়েছিলাম। তখন যদি আসিফ আমাদের পাশে না দাঁড়াতো। আমি জানি বাবা, বুঝি। তুই রাজি হয়ে যা মা। আসিফ তোকে অনেক ভালো রাখবে। তুই আমাকে কথা দে মা, অন্তত কাবিনটা করে ফেল। কালই করবো। আপনি নাকি ছুটিতে বাড়ি চলে যাচ্ছেন? আজকে সন্ধ্যায় আপুর কাবিন। আজকের দিনটা থেকে গেলেই তো ভালো হতো। আর আপনার গল্পটা তো পুরোটা শোনা হলো না। গরিব মানুষের গল্পই কি আর ভালোবাসা কি, আমার সাজে না। তারপরেও মানে শেষটা কি হয়েছিল? চিঠির উত্তর পেলে? খোঁজ নেননি তার? চেষ্টা করছিলাম। একটা মানুষের বিয়ে করলে কি আর তার কষ্ট দেওয়া উচিত? আমার ওটাকে খুব ভালোবাসি। নতুন জীবন আপা। ভালোবাসার মানুষ সুখে থাকতে দেখতেও ভালো লাগে, তাই না? ভালো থাকবেন না। আচ্ছা, তোমার আপু কোথায়? আপু একটু উপরে আছে, যাও তুমি দেখা করে আসো। আচ্ছা ঠিক আছে। নীরা নয়নমূলে বাড়িতে চলে গেছে। তুমি কি জানো কবে আসবে? ও আর আসবে না। কিন্তু কেন? নতুন জীবন, নতুন গল্প। ধুৎ, গল্পের নাম কোনটাই ভালো লাগছে না। দেখা হবে।